Assalamu alaikum warahmatullah. Welcome back to our another class. This class is very important to everyone. আজকের ক্লাসের টপিক হচ্ছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মেড অফ ভার্সেস মেড ফ্রম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোথায় আমরা মেড অফ ব্যবহার করব এবং কোথায় আমরা মেড ফ্রম ব্যবহার করব। এই দুইটাই মূলত কোনো একটা বস্তু থেকে, কোনো একটা উপাদান থেকে কোনো একটা বস্তু তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হয়। মেড অফ ভার্সেস মেড ফ্রম বিষয় হচ্ছে আমরা কখন মেড অফ এবং কখন মেড ফ্রম ব্যবহার করব। আসুন জানার চেষ্টা করি। কোনো জিনিস থেকে বা কোনো বস্তু থেকে যদি কোনো আরেকটা বস্তু তৈরি হয়, কোনো একটা বস্তু থেকে যদি আরেকটা বস্তু তৈরি হয় এবং সেটা যদি আমরা দেখে চিনতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব চিনতে পারলে আমরা ব্যবহার করব মেড ফ্রম। আর যদি চিনতে না পারলে আমরা ব্যবহার করব মেড ফ্রম। আসুন উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। দ্য চেয়ারটি ইজ মেড অফ উড নাকি মেড ফ্রম উড। উড মানে কাঠ, আমরা সকলেই জানি যে চেয়ার মূলত কি কাঠ থেকে তৈরি। আমরা চেয়ার দেখলে বুঝতে পারি এটা কাঠের, তার মানে এখানে আমরা ব্যবহার করব মেড অফ। সেকেন্ড ওয়ান, দ্য পেপার ইজ উড। আমরা কি পেপার দেখলে বুঝতে পারি এটা কাঠের তৈরি? না, আমরা জানি কাঠের তৈরি, কিন্তু আমরা কি চিনতে পারি না। পেপার দেখলে কখন আমরা চিনতে পারি যে এটা কাঠের তৈরি? লাইক দ্যাট, সাপোজ এই কাগজটা দেখলে আমরা বুঝতে পারবো এটা কাঠের তৈরি? না। তার মানে যেহেতু চিনতে না পারলে আমরা ব্যবহার করব মেড ফ্রম। থার্ড ওয়ান, দ্য কার্ড ইজ ড্যাশ মিল্ক। কার্ড মানে দধি, বা আমরা বলতে পারি দই, যেটাকে বলি। আমরা দই দেখলে কি চিনতে পারি এটা দুধের তৈরি? আমরা জানি দুধ দিয়ে তৈরি, কিন্তু কি দেখে তো চিনতে পারি না, দেখে চেনার কোনো উপায় নেই। দ্যাটস আমরা বলতে পারি মেড ফ্রম। এখানে আমরা ব্যবহার করব মেড ফ্রম। এবার আমরা 4 নম্বর দেখি, দ্য নেকলেস ইজ গোল্ড। আমরা নেকলেস দেখলে কিন্তু চিনতে পারি যে এটা কি স্বর্ণের তৈরি। তার মানে চিনতে পারলে, আমরা একটাই কথা বলেছিলাম, যদি কোনো উপাদান থেকে আরেকটা উপাদান তৈরি হচ্ছে, যদি সেটা চিনতে পারা যায়, দেখেই যদি চিনতে পারি, তাহলে সেটা হবে মেড অফ। আর চিনতে না পারলে আমরা ব্যবহার করব মেড ফ্রম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। 5 নম্বর দেখছি, মোস্ট টয়েজ বলতে আমরা জানি খেলনা। বেশিরভাগ খেলনাগুলো আর প্লাস্টিক। আমরা সকলে জানি বেশিরভাগ খেলনাগুলো প্লাস্টিক দিয়ে তৈরি। তার মানে আমরা চিনতে পারছি, যদি চিনতে পারি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মেড অফ। তাহলে এখানে আমরা ব্যবহার করব মেড অফ। 6 নম্বর দেখি, ওয়াইন মানে ওয়াইনের বাংলা অর্থ হচ্ছে মদ বা মদ্য। ওয়াইন ইজ গ্রেপস। আমরা জানি গ্রেপ শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। তো আমরা আঙ্গুর ফল দেখে কি চিনতে পারি যে এটা আঙ্গুর ফল দিয়ে মদ তৈরি করে? না। আমরা হয়তো জানি, কিন্তু কি দেখে চেনার কোনো অবকাশ নেই বা চিনতে পারি না। দ্যাটস আমরা এখানে ব্যবহার করব চিনতে না পারলে আমরা ব্যবহার করব মেড ফ্রম। সর্বশেষ, মাই হাউস, আমার বাড়িটা বা আমার বিল্ডিংটা ইজ ব্রিক্স মানে ইট। আমাদের বাড়িটা তৈরি কি ইট দিয়ে তৈরি। আমরা জানি, আমরা বাড়ি দেখলেই বুঝতে পারি বা বিল্ডিং দেখলেই বুঝতে পারি কি সেটা ইট দিয়ে তৈরি। তার মানে আমরা চিনতে পারি, যদি চিনতে পারি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মেড অফ। আশা করে বুঝতে পেরেছেন। সাপোজ লাইক দ্যাট, আমরা এটা বলতে পারি মার্কারটা দেখে আমরা চিনতে পারছি এটা প্লাস্টিকের তৈরি। তাহলে আমরা কোনটা ব্যবহার করব, মেড অফ নাকি মেড ফ্রম? অবশ্যই মেড অফ। তাহলে বলতে পারি দ্য মার্কার ইজ মেড অফ প্লাস্টিক। সাপোজ আমরা বলতে পারি বটল, আমরা বলতে পারি কি দ্য বটল ইজ মেড অফ প্লাস্টিক। তার মানে যে কোনো বিষয় বা যে কোনো বস্তু যদি তার উপকরণটা দেখে চিনতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মেড অফ। আর যদি চিনতে না পারি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মেড ফ্রম। তো আপনি এই বিষয়টা মাথায় রাখলে আপনি মেড অফ এবং মেড ফ্রমের নিয়ে আর কোনো সংশয় থাকবে না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।